ছয় দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গ্যাংয়ের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। এই দুনিয়াতে আমি আপনি আসছি, এই দুনিয়াতে আল্লাহ পাক কাউকে 70 বছরের হায়াত দিছে, আবার কাউকে আল্লাহ পাক 80 বছরের হায়াত দিয়ে পাঠিয়েছে, আবার কাউকে আমার রব 60 বছরের হায়াত দিয়ে পাঠিয়েছে, আবার কাউকে আমার রব আল্লাহ 40 বছরের হায়াত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে। আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য একটা লিমিট ধরে বান্দাকে দুনিয়াতে পাঠিয়েছে। আমার যখন হায়াত শেষ হয়ে যাবে, আমার যখন সময় ফুরিয়ে যাবে, 1 সেকেন্ড আগেও আমার সামনে, আপনার সামনে মালাকুল মাউত আজরাইল আইসা দাঁড়াবে না। যথা সময় আপনার সামনে আইসা আজরাইল দাঁড়িয়ে যাবে। আপনার যখন হায়াত শেষ হয়ে যাবে, 1 সেকেন্ড আগেও আপনি মৃত্যুবরণ করবেন না। আপনি 1 সেকেন্ড পরেও মৃত্যুবরণ করবেন না রে মুসলমান। কোন দুনিয়াতে নিয়ে তো আপনি পাগল রে বাবা। এই দুনিয়াটা কিছুই না। আপনি একটু তাকান না আপনার দাদার দিকে। দুনিয়াতে আপনার দাদা এসেছিল, আজ আপনার দাদা দুনিয়ার ভিতরে নাই। দুনিয়াতে আপনার নানার ছিল, আজ নানার দিকে চেয়ে দেখেন আপনি নানা নানা বইলে ডাকতে পারেন না, নানা দুনিয়াতে নাই। এই দুনিয়াতে আপনার বাবার দিকে চেয়ে থাকেন, আপনার বাবার ছিল, আজকে আপনার বাবাও দুনিয়ার ভিতরে নাই। আপনার জনম দুঃখিনী মা ছিল, আজ ওই জনম দুঃখিনী মা দুনিয়াতে নাই, কবরের যাত্রী হয়ে গেছে। আমি আপনি কখন না যেন কবরের যাত্রী হয়ে যায়, এটা আমাদের জানা নাই। কোন দুনিয়ার ফেরে পইরা, কোন দুনিয়ার পিছনে পইরা আপনি ওই কবরকে ভুলে যান। কোন দুনিয়ার পিছনে পইরা আমার রব আল্লাহকে আপনি ভুলে যান। এই দুনিয়াটা কিছুই না রে মুসলমান। ও আমার নিয়ে নারায়ণপুরের গ্রামের যুবক, ও আমার বৃদ্ধ বাবারা, ও আমার পর্দানন্দনের মা, এই দুনিয়াটা কিছুই না রে মা। এই দুনিয়াতে কেউ চিরজীবন থাকতে পারে নাই, এই দুনিয়াতে কেউ চিরজীবন থাকে নাই। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছিলেন। 63 বছর থাকার পরে আমার নবী আর দুনিয়াতে থাকে নাই। যেখানে আমার নবী থাকে নাই, সেই দুনিয়াতে আমি আপনি কেমনে থাকতে চাই আমার বুঝে আসে না। যাকে আল্লাহ তাআলা মহব্বত করে, যাকে বন্ধু বলে ডাক দিছে, যাকে আমার রব হাবিবুল্লাহ বলে ডাক দিছে, সেই হাবিবুল্লাহ মুহাম্মদ দুনিয়াতে থাকে নাই রে বাবা। তাইলে এই দুনিয়াতে আপনি কেমনে থাকতে চান? না 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 না, আমার তো বুঝে আসে না। এই দুনিয়াতে আমি আপনি 1 সেকেন্ড যখন আপনার হায়াত শেষ হয়ে যাবে, এই হায়াত শেষ হওয়ার আগ মুহূর্ত আমি মৃত্যুবরণ করব না। আমার হায়াত যেখানে শেষ হয়ে যাবে, আমার মৃত্যু সেখানে হবে। ও মুসলমান ভাইরা আমার, অনেক মানুষ যখন বাজার করার জন্য বাজারে যায়, আসার সময় রাস্তার ভিতরে অ্যাক্সিডেন্ট করে কিন্তু মৃত্যুবরণ করে। আপনারা ডাইকা বলেন, হাই রে, আজকে যদি বাজারে না যাইতো তার মৃত্যু হইতো না, আজকে যদি মাঠে না যাইতো মাঠে তার মৃত্যু হইতো না, আজকে যদি গাড়ি নিয়ে বের না হইতো আজকে অ্যাক্সিডেন্ট করলো না। এই যে এই কথাগুলা বলেন, ভুল কথা বলেন কেন? আপনার মৃত্যু যেখানে আছে আপনার সেখানেই মৃত্যু হবে রে বাবা। আজরাইল যেই
সময় আপনার নিকটে আইসা যাবে, সেখানে আপনার মৃত্যু হবে। আমার রব আল্লাহ যেখানে যেইভাবে আপনার মৃত্যু লিখে রাখছে সেখানেই মৃত্যু হবে। যদি আপনার মৃত্যু যদি পানির নিচে হয় লিখে রাখে সেখানে হবে। আপনার মৃত্যু যদি রোডের ভিতরে অ্যাক্সিডেন্ট করে লিখে রাখে আমার রব সেখানেই আপনার মৃত্যু হবে। ও আমার যুবক ভাই, ও আমার বৃদ্ধ বাবারা, এই কবরের ভিতরে কত মানুষ শুয়ে 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 বছরের পর বছর বছর ধরে সেই কবরে শুয়ে আছে। আমার যে কখন ডাক আইসা যাবে, আমার সিরিয়াল কখন আইসা যাবে। অনেককে তো দেখলাম সন্তান, যুবক সন্তান দুনিয়াতে বাইসা নাই, বৃদ্ধ বাবা দুনিয়াতে বাইসা আছে। এমন আছে কি নাই? জোরে ডাক দিয়ে বলেন। অনেক সন্তান চ্যাংরা 20 বছরের যুবক, বাবা বৃদ্ধ মা বৃদ্ধ, তাদেরকে রাইখা কবরে যায়। ও বন্ধু, মরণের কাছে যুবক নাই, মরণের কাছে বৃদ্ধ নাই, মরণের কাছে কিছুই কুলায় না। যার মৃত্যু যেখানে যেইভাবে মৃত্যু যখন মন চায়, আল্লাহ যখন লিখে রাখছে তখনই আসবে। এই জন্য ভাইরা আমার, এই দুনিয়াটা কিছুই না। এই দুনিয়ার পিছনে আপনারা দৌড়াইন না। ওই কবরের ভয় অন্তরের ভিতরে ঢুকান, ওই রবের ভয়, আমার আল্লাহর ভয় সিনাতে ঢুকান। মুসলমান না হয়ে কিন্তু মৃত্যুবরণ আপনারা করেন না। কারণ মুসলমান না হয়ে যদি আপনি মৃত্যুবরণ করেন, বেনামাজি হয়ে যদি মৃত্যুবরণ করেন, ওই কবরের ভিতরে আপনাকে রাখার পরে আপনার কবরের ভিতরে আযাব শুরু হয়ে যাবে। বরদাস্ত করতে পারবেন না, সহ্য করতে পারবেন না। কবরের আযাব বড় ভয়ঙ্কর আযাব, সহ্য করার মতন আযাব নয় রে বাবা। ও আমার পর্দার অন্তরের মা, কেমনে ওই জাহান্নামের আগুন সহ্য করবা রে মা? কেমনে ওই কবরের আযাব সহ্য করবা? এখানে এই যে আপনারা যেই কয়েকজন মানুষ বসে আছেন, এই ভিতরে আপনাদের মাঝখানে যদি একটা 2 থেকে 3 হাত সাপ যদি আপনাদের মাঝে সাইডে দিই, আর যদি 4 মোড় দিয়ে সাইড দিয়ে যদি আপনাদেরকে সুন্দর করে ঘেরাও করে দিই, আপনারা বুকে হাত দিয়ে বলেন কয়জন মানুষ এখানে বসে থাকবেন? একজন মানুষও বাপের বেটা নাই যে আপনি এখানে বসে থাকবেন। মা মা মা, বাবা বাবা বলে দৌড়াইয়া দৌড়াইয়া যাইবেন। কে কার আগে লাঠি নিয়ে আইসা সাপগুলা তাড়াতাড়ি করে বাইরে মারতে চেষ্টা করবেন। কতক্ষণ ঠিক কিনা? 1 সেকেন্ডও আপনারা সেখানে বসে থাকবেন না। আমার মা বোনেরা, ঘরের ভিতরে যদি একটা সাপ যদি তাদের ছেড়ে দেওয়া হয়, আমার কোনো মা এমন সাহসী নাই যে ওই সাপের কাছে তিনি 1 সেকেন্ড দাঁড়িয়ে থাকবে। কোনো মা 1 সেকেন্ড পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারবে না। চিল্লাইয়া দিয়া অজ্ঞান হয়ে জমিনে পড়ে যাবে। আমি কেমনে থাকবো রে? তাড়াতাড়ি করে সাপটা মারো, আমি খুব ভয় হচ্ছে। তাইলে দুনিয়ার অবস্থা যদি এরকম হয়, ওই 3.5 হাত মাটির নিচে যেখানে আমার ভাইও থাকবে না, আমার বাবাও থাকবে না, আমার আদরের সন্তানও থাকবে না, দুনিয়ার কোন মানুষ থাকবে না রে বাবা। এই কবরের ভিতরে যখন আপনাকে রাখি আসবে, ওই কবরের ভিতরে রাখি আসার পরে আপনার স্বজনেরা আপনারে যখন মাটি দিয়া চলে আসবে রে বাবা, ওই কবরে আপনি সাপকে ভয় পাইয়া যখন ডাইনে দৌড় দিবেন, ডানে কিছু পাইবেন না, লাগানো দেখবেন মাটি আর মাটি, কোনো দিকে দৌড় দিয়ে আপনি পলায়ন করতে পারবেন না। একটা দৌড় দিয়ে আপনি বাইরে চলে যাবেন, বাইরে যায় দেখবেন সেখানে মাটি, আপনার পলায়ন করে যাওয়ার কোনো জায়গা নাই। আপনি সরাসরি সামনের দিকে দৌড় দিবেন, সেখানেও যাইয়া আপনি কোনো পথ খুঁজে পাবেন না, সেখানেও মাটি, কোনো দিকে আপনি যাইতে পারবেন না। ওই সাপটা যখন আপনারে দৌড়িয়ে ফেলবে, আপনারে যখন ধ্বংসন করবে, আপনি কিতাবের ভিতরে আসছে কবরের ভিতরে সাপ যখন ওই বান্দা বান্দিদেরকে যখন শাস্তি দেবে, সাপের একটা সবুল খাইয়া, একটা কামড় খাইয়া বান্দা বান্দি 90 থেকে 99 গজ মাটির নিচে ঢুকে যাবে।
সেখান থেকে আবার বের করা হবে, বের করে আবারও তাকে ধ্বংসন করা হবে। এইভাবে কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে আপনাকে শাস্তি দেওয়া হবে, বরদাস্ত করতে পারবেন না। ও আমার যুবক ভাই, ও আমার পর্দার অন্তরে মা, দুনিয়াটা কিছুই না। কোন দুনিয়ার পিছনে পড়ে আছো, কোন দুনিয়ার পিছনে তুমি ছোট রে বাবা। ওই কবরের আযাব তুমি আমি সহ্য করতে পারবো না, কবরের ভয়াবহ আযাব সহ্য করতে পারবো না। আপনাদের একটা ঘটনা শোনালে বুঝে আসবে রে বাবা। ও আমার বন্ধু, আমার ও পর্দার অন্তরের মা, আর কয়দিন বেপরদায় অবস্থায় দুনিয়াতে ঘোরাফেরা করবারে মা। আর কয়দিন চুল ছেড়ে ছেড়ে তুমি যৌবনটা মানুষকে দেখাইবা, এই চেহারার তো কোনো দাম থাকবে না। তুমি যখন মারা যাবা, তুমি যখন কবরের ভিতরে চইলা যাইবা, কেউ তোমার কবরে কাজে আসবে না। অবন্ধু আমার, একজন মহিলা মৃত্যুবরণ করেছে। হঠাৎ কইরা মৃত্যুবরণ করার পরে তাকে যখন কবরস্থ দেওয়া হয়েছে, বেশ কিছুদিন হয়ে গেছে। কবরের পাশ দিয়া একজন আল্লাহর ওলি নিয়মিত যাওয়া আসা করে। আল্লাহর ওলি প্রতিদিন কবরের পাশ দিয়া যায়। হঠাৎ করে যাইতে যাইতে হঠাৎ করে না একটা আওয়াজ শুনতে পায়, এই কে আসো রে, আমাকে কবর থেকে উদ্ধার করো, আমি কবরের ভিতরে জীবিত আছি। হুজুর কিছু মনে করে নাই, আবার চলে গেছে। পরের দিন কবরের পাশ দিয়া হুজুর আবার হেঁটে হেঁটে যায়, আবার কেমন যেন আওয়াজ পায়, কে আসিস রে, আমার কবর থেকে রক্ষা করো, কবরের ভিতরে আমি আছি। হুজুর এমনও একদিন কিছু মনে করে নাই। হঠাৎ করে তৃতীয় নাম্বার দিন যখন ওই আওয়াজটা কবরের পাশ থেকে আসে, কে আসিস রে, কবর থেকে আমাকে জীবিত উদ্ধার করো, কবরের ভিতরে আমি জীবিত আছি রে বাবা। এই কথাটা যখন হুজুরের কানে গেছে, হুজুর টেনশনে পড়ে গেছে, হাই হাই হাই, কই থেকে এমন আওয়াজটা আমার কানে আসলো। হুজুর খেয়াল করে দেখতেছে দুনিয়ার কোনো আওয়াজ নয়, এটা কবর থেকে আওয়াজ আসতেছে। এই কথাটা দেখার পর, নিজের কান থেকে আওয়াজটা শোনার পরে একটা দৌড় দিয়া গ্রামের লোকদেরকে ডাক দিয়া কয়, ও আমার গ্রামের লোকেরা, তোমরা তাড়াতাড়ি করে আসো, এই কবরের পাশ দিয়ে আমি যাচ্ছিলাম, আমি একটা আওয়াজ শুনতে পাইলাম, কে আছো, আমাকে কবর থেকে রক্ষা করো, আমি কবরের ভিতরে জীবিত রয়েছি। অযুব ও আমার পর্দার অন্তরের মা, দিলের কান দিয়ে শুনবেন, মনোযোগ সহকারে শুনবেন। হুজুরটা যাইয়া গ্রামের সমস্ত মানুষদেরকে ঘুরে নিয়ে আসুন, এরকমভাবে নিয়ে আসলেন। আনার পরে ডাক দিয়া কয়, গ্রামের লোকেরা তোমরা কয়েকজন মিলাতে এরকম কি করো, তোমরা কয়েকজন মিলা এরকমভাবে কবরটা খনন করো। এই কবর থেকে বুঝি আওয়াজ আসতেছে, কয়টা কার কবর, অমুকের কবর, তাইলে তোমরা তাড়াতাড়ি করে এই কবরটা খনন করো। গ্রামের লোকেরা সবাই মিলা কবরটা খনন করার জন্য যখন এরকমভাবে প্রস্তুত হয়ে গেছে, অ্যাকশন টু অ্যাকশন কবর খনন করতেছে। কবর খনন করতে করতে যখন কবরটা খনন করা হয়ে গেছে, একটা থেকে দুইটা ঢাউস সরায় দিছে। দেওয়ার পরে মহিলা ডাক দিয়ে কয়, উপরের মানুষ আর খনন করো না, আমার গায়ে কোনো কাপড় নাই, আমার গায়ে কোনো এরকম পরনের কিছু নাই, উপর থেকে আমার একটা কাপড় দিবানি, আমি আমার গায়ে লাগাবো। উপর থেকে একটা চাদর আল্লাহর বান্দি মহিলাকে দেওয়া হইল। মহিলাকে দেওয়ার পরে ওই মহিলা গায়ের ভিতরে চাদরটা লাগাইয়া একটা দৌড় দিয়ে তার বাড়ির দিকে রওনা করছে। পিছে 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 গ্রামের সবাই মিলে ওই মহিলার পিছে পিছে দৌড়াচ্ছে। যেরকম ঘটনা আপনাদের এই কবরস্থানে যদি ঘটে, এমন যদি অলৌকিক ঘটনা ঘটে, বলেন তো আশেপাশে 2-1-4টা গ্রাম থেকে মানুষ এখানে ভিড় জমাইবে কি জমাইবে না? এই জোরে বলেন, জমাবে কি জমাবে না? দেখার জন্য পাগল হয়ে যাবে। এই শুনছস, নারায়ণপুর কবরস্থানে নাকি একটা মহিলাকে তাজা পাওয়া গেছে, তিনি নাকি দৌড় দিয়েছে, চল না যায় দেখে আসি, ভিড় জমায় ফেলবে।
যদি কাপড়টা নিয়ে যদি ঘরের দিকে দৌড় দেয়, বলেন তো পিছে পিছে আপনারা দৌড় দিবেন না বাবা? হ্যাঁ, জোরে আওয়াজ দিয়ে বলেন দিবেন না? যে যাই আমরা একটু দেখে আসি। খারাপ লাগে আপনাদের? আপনাদের কষ্ট হচ্ছে? মুসলমান ভাইরা আমার, দিলের কান দিয়ে শুনবেন, মহিলাটা একটা দৌড় দিয়া নিজের ঘরের দিকে চলে গেছে। সবাই চলে গেছে। যাইয়া মহিলা নিজের বাড়িতে যাইয়া ঘরের দরজা লাইগা দিছে। সবাই ডাকাডাকি করে, এই মিয়া ঘরের দরজা খুলে দাও। কেন ঘরের দরজা লাগাইলা? তোমার সাথে আমরা কথা বলবো। ডাক দিয়া কয়, কি কথা বলবেন আমার সাথে? আপনারা আমার চেহারা দেখতে পারবেন না, কোন কথা বলতে পারবেন না। এমন তো অবস্থায় মহিলা ডাক দিয়া কয়, আপনারা কেউ ঘরের ভিতরে আসার চেষ্টা করেন না। কেন কেন কেন? আপনারা আমাকে দেখা ঠিক থাকতে পারবেন না। মহিলা ডাক দিয়া কয়, যদি কয়েকজন সাহসী পুরুষ থাকে তাইলে আমি ঘর খুলে দিতে পারবো, আপনারা ঘরের ভিতরে আসতে পারেন। ডাক দিয়া কয়, হ্যাঁ 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 হ্যাঁ, আমরা ঘরের ভিতরে যাইতে পারবো। তিনজন যুবককে ঘরের দরজা খুলে দেওয়া হইল। তিনজন যুবক মিলা ঘরের ভিতরে যখন প্রবেশ করলো, যা দেখতেছে মেয়েটার অবস্থা ভালো না। বানানে কোনো ঘটনা বলছি না, কিতাব থেকে বলছি রে বাবা। আপনারা যদি চান আমি আপনাদেরকে দেখে দেব। বইয়ের নামটা বলে দিই, চোখে দেখা কবরের আযাব বইয়ের ভিতরে ঘটনাটা পাবেন। আল্লামা তারিক জামিলের পক্ষ থেকে লেখা রে বাবা, পাকিস্তানের ঘটনা। বন্ধু আমার মহিলাকে ডাক দিয়া কয়, অপন তোমার মাথার চুলগুলা কই? এই অবস্থা কেন? তোমার এরকম ভাবে শরীরের গোস্তগুলা কই? তোমার হাতের নখগুলা কই? তোমার ঠোঁটগুলার এই অবস্থা কেন? মহিলা ডাক দিয়া কয়, ও আমার ভাইরা শুনে রাখো তাইলে ঘটনা। আমি যখন দুনিয়াতে ছিলাম, আমি যখন দুনিয়ার ভিতরে ছিলাম, আমার রব আল্লাহ আমার যৌবন দিয়েছিল, আমার চেহারা বড় সুন্দর দিয়েছিল। আমি এই সুন্দরী চেহারা নিয়ে আমি আমার পাড়ার সমাজের যুবকদেরকে ঘুম হারাম করে দিতাম। আমি আমার এই চেহারা নিয়ে আমি যুবকদেরকে ডিস্টার্ব করতাম। আমার এই সুন্দর চুলগুলো আমি শ্যাম্পুতে কইরা আমি যুবকদেরকে দেখাইতাম। আমি সুন্দর করে আলতা মোটাম করতাম। আমি এই ঠোঁটের ভিতরে আমি কি লিপস্টিক মারতাম, আমার আঙ্গুলের ভিতরে আমি লেং পালিশ মারতাম। মেরে 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 আমি যুবকদেরকে আমার দিকে আকৃষ্ট করতাম। যুবকরা আমাকে দেখে বড় পাগল হয়েছিল। আমি এটা করে বেড়াইতাম। আমি যখন মারা গেলাম, আমার স্বজনেরা যখন আমাকে কবরের ভিতরে রাখলো, আমাকে কবরের ভিতরে রাখার পর জাহান্নামের দুইজন ফেরেশতা আইসা আমাকে শাস্তি দেওয়া শুরু করে দিল। কেমন শাস্তি? কিতাবের ভিতরে লেখি, কিতাবের লেখক লেখে, আল্লাহর বান্দি বর্ণনা দেয়, আমার মাথার চুলগুলো জাহান্নামের ফেরেশতা জাহান্নামের জামড়ে দিয়ে এমনভাবে টানে আমার চুলের সাথে মাথার মজকগুলো খুলিয়া যায়। শুধু তাই নয়, আমার নখগুলো জাহান্নামের ফেরেশতারা এমন ভাবে টান দেয় রে বাবা, আমার নখগুলো খুলে যায়। আমাকে এইরকম ভাবে আযাব দেওয়া হয়, আমাকে কত কষ্ট দেওয়া হয়। আমি দুনিয়াতে নামাজ পড়ি নাই, আমি এই দুনিয়াতে পর্দা করি নাই, আমি দুনিয়াতে আমার রবের গোলামি করি নাই, আমি দুনিয়াতে অহংকার করেছি, আমি দুনিয়াতে নাফরমানি করেছি, আমি দুনিয়াতে নামাজ পড়ি নাই, আমি দুনিয়াতে মানুষের মাল আত্মসাৎ করেছি। এই জন্য আমার রব আমার আল্লাহ আমাকে শাস্তি দিয়েছে। ও মা বোনেরা, বেপরদায় কেন চলো? তোমার কি ভয় হয় না? ওই কবরকে কি ভয় হয় না? ওই কবরকে কি ভয় হয় না? ও বন্ধু আমার, ওই কবরের ভিতরে যখন আপনাকে আপনার স্বজনেরা রাখিয়ে আসবে, আপনার লাশটা যখন কবরের ভিতরে রাখিয়ে আসবে, আপনার লাশগুলা কয়েকদিন পরে খসে পচে গন্ধ বের হয়ে যাবে। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল,
সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। জোরে কোন ঠিক কিনা? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গ্যাংয়ের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে। কয়দিন পরে? জোরে বলেন কয়দিন? 17 দিন পর সব ফেটে পোকার খাদ্য হয়ে যাবে মুসলমান। এই দুনিয়া নিয়ে আপনি অহংকার করেন, এই দুনিয়া নিয়ে আপনার এত তাকব্বুরি। এই দুনিয়াটা কিছুই না। এই দুনিয়াটা কি? কিছুই না, ক্ষণিকের জন্য এই দুনিয়া। এখন মৃত্যুবরণ করবেন তো সব শেষ। শূন্য হাতে আপনাকে কবরে নিয়ে যাবে আপনার স্বজনেরা। জোরে আওয়াজ দিয়ে বলেন কথা কোন ঠিক কিনা? আমি গ্যারান্টি সহকারে বলতে পারি, এখন যদি আপনার মৃত্যু হয়, এখন যদি আপনার হসপিটালের বেডে যদি মারা যান আপনি, বন্ধু আপনার স্বজনেরা আপনাকে অ্যাম্বুলেন্স করে তাড়াতাড়ি করে বাড়িতে নিয়ে আসবে। আপনার কলিজার টুকরা সন্তান তাড়াতাড়ি করে আপনাকে অ্যাম্বুলেন্সে করে বাড়িতে আনবে। আনার পরে আপনার সন্তান মায়া করে দয়া করে আপনার স্ত্রী কেউ আপনাকে আপনার 50,000 টাকার খাটে উঠাবে না। আপনার ওই নিতর দেহটা বাড়ির উঠানে একটা সব পাটি বিছায় আপনাকে শুয়ে দেবে, পুরানো একটা চাদরটা বিছায় আপনাকে শুয়ে দেবে। ওই আদরের স্ত্রী আপনার জন্য একটা নতুন চাদরও বের করবে না। আপনার আদরের সন্তান আপনার জন্য নতুন একটা কিছুই বের করবে না। পুরান একটা খেতা, পুরান একটা কম্বল দিয়া আপনারে ঢাকিয়া দেবে জনমের মতো। ওই স্ত্রীকে নিয়ে, ওই সন্তান, ওই ফ্যামিলিকে নিয়ে তো পাগল। কাকে বাদ দিয়া পাগল? আপনার কবরের পুঁজি বাদ দিয়ে আপনি ওই দুনিয়াটা নিয়ে কেন পাগল? মুসলমান, মুসলমান, কবরের মাল সামা গৌসাম রে মুসলমান। ও আমার যুবক, ও আমার পর্দার অন্তরের বাবা, ও আমার পর্দার অন্তরের মা, ও আমার মুরব্বী, কোন দুনিয়াটা নিয়ে আপনি এত পাগল? না 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 না, এই দুনিয়াটা নিয়ে আপনি এত পাগল হইন না। এখন যদি আপনার নামটা যদি মসজিদের মাইক দিয়ে এলান হয়ে যায়, কালকে সকালবেলা মসজিদের মাইক দিয়ে এলান হয়ে যাইতে পারে অমকের সন্তান আর দুনিয়ার ভিতরে নাই, অমক আর দুনিয়াতে নাই। কতক্ষণ হতে পারে কিনা? একদিন তোমারই না মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, মসজিদে হবে এলান। হতে পারে কি পারে না? সকালবেলা আপনারা কি এমন মাইকিন সকালবেলা ফজরের পর শোনেন না? কানে আসে না? দেখতি শোক সংবাদ, অমক গ্রাম নিবাসী, অমক পাড়ার অমক আর দুনিয়াতে নাই। এই বলেন আগামীকাল ফজরের পর এমন এলাউস মসজিদের মাইক থেকে আপনার আমার নাম হতে পারে কি পারে না? জোরে বলেন, মুসলমানের মতন আওয়াজ দিয়ে বলেন, পারে কি পারে না? তাইলে আল্লাহর ভয় সিনাতে ঢোকা।
মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিয়েন না। কবর কিন্তু ভয়ঙ্কর জায়গা। আল্লাহ বলছেন ইমানদার হও, মুত্তাকি হও, আমার পেয়ারা বান্দা হও, তারপরে মৃত্যুবরণ করো। খবরদার মুত্তাকি মুসলমান না হয়ে কবরে আইসো না। বুকে হাত দেন না, চিন্তা করেন না আমি কি মুসলমান হতে পেরেছি, আমি কি ইমানদার হতে পেরেছি, আমি কি রবের কথা মানতে পেরেছি। চিন্তা করেন একবার। আল্লাহ আমাদের সবাইকে পেয়ারা বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। আমিন জোরে কর, আরো জোরে বলেন আমিন। আপনাদের কি কষ্ট হচ্ছে? জোরে আওয়াজ দিয়া মুসলমান যদি আপনারা ধীরে বলেন, আস্তে বলেন, আমি বুঝবো কষ্ট হচ্ছে। যদি জোরে আওয়াজে, উচ্চ আওয়াজে যদি বলেন যে কষ্ট হচ্ছে না, তাইলে আওয়াজ জোরে দিলে বুঝবো হ্যাঁ আপনারা ঠিক আছেন। কষ্ট হচ্ছে? আরো জোরে বলেন কষ্ট হয়। চলবে বয়ান? চলবে না? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করুক। আমিন কন। কাদের কাদের বাবা মা এই কবরে শুয়ে আছে হাত তোলেন তো। কাদের মা বাবা এই কবরে, আজকের কবরে, আজকে আপনাদের কবরস্থানে যাদের শুয়ে আছে? আল্লাহু আকবার। আর যাদের মা বাবা দুনিয়াতে নাই তারা হাত উঠান তো। যাদের মা বাবা কার দুনিয়াতে নাই, যেই কবরে মন চাই শুয়ে আছে। আল্লাহু আকবার। আল্লাহ আপনাদের আব্বা আম্মার কবর জান্নাতুল ফেরদাউস দান করুক। আমিন কন, আরো জোরে কন আমিন। মুসলমান ভাইরা আমার, দিলের কান দিয়ে শুনবেন, কোনো দিকে নজর দিবেন না। এই দুনিয়াটা কিছুই না। আল্লাহ বলছেন মুসলমান হও, খবরদার ইমানদার না হয়ে কিন্তু মৃত্যুবরণ করিও না। আমি আপনি কি মুসলমান হতে পেরেছি রে বাবা? ও বন্ধু আমার, ওই কবর বড় ভয়ঙ্কর জায়গা। ওই আজরাইল আমার ঘরের দরজার সামনে আইসা দাঁড়িয়ে যাবে। কখন যাবে আমাদের কারো জানা নাই। জানা আছে কখন যেন আজরাইল আইসা দাঁড়িয়ে যায়, আমার আপনার জানা নাই। আপনি যদি গুনাহ অবস্থায় যদি মৃত্যুবরণ করেন, কি উপায় হবে আপনার? অবন্ধ মুসলমান, ওই আজরাইল যদি আপনি বেনামাজির ঘরের দরজার সামনে আইসা যায়, ও আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবেন? ওই আল্লাহর সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবেন? খবরদার বেঈমানবাদ, খবরদার বেমুসলমান, বেঈমানদার হয়ে মৃত্যুবরণ করিয়েন না। এমনভাবে প্রস্তুতি গ্রহণ করেন যেন এখন যদি আজরাইল আমার নিকটে আইসা যায়, আমাকে সুন্দরভাবে যেন নিয়ে যায়। কোনো বুজুর্গ আমরা সব সময় মৃত্যুর কথা চিন্তা করতেন, মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতেন। কেন নয়, কবর আমাকে দৈনিক 20 বার করে ডাকে। আপনি কেন মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করবেন না? কখন যে আজরাইল আমার নিকটে আইসা যায়। আহা বন্ধু মুসলমান, একজন বৎকারের জান আজরাইল কত কষ্ট দেবে বাবা, সহ্য করতে পারবেন না। আজরাইল একজন মুনাফিক, একজন বেমুসলমানের জান কেমনে বাইর করবে? খুব কষ্ট দিয়ে বের করবে, সহ্য করতে পারবেন না বন্ধু আমার, বরদাস্ত করতে পারবেন না। ও মুসলমান আমার, ও পর্দার অন্তরের মা বোনেরা আমার, আজরাইল যখন বৎকারের জান কবজ করে, বেঈমানদার বৎকারের জান যখন আজরাইল কবজ করে, কেমন কষ্ট দেয়, খুব কষ্ট দেয়, সহ্য করতে পারবেন না। আপনারা কিন্তু অনেকে দেখেন, অনেক মানুষ যখন মৃত্যুবরণ করে, অনেক মানুষ পায়খানা করে ফেলে, চোখগুলা বড় বড় করে ফেলে। কথাক্ষণ ঠিক কিনা? এমন আওয়াজ দেয় মনে হয় গরু জব করলে কেমন আওয়াজ হয়, এমন শব্দ হয়। কেন হয়? যখন আজরাইল তার সামনে আইসা যায়, আজরাইলের চেহারা দেখে তারা সহ্য করতে পারে না, ভয় পেয়ে যায়। এই জন্য তাদের অবস্থা এমন হয়। আপনাদের ঘটনা শোনায় আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
একদিন আজরাইলকে ডেকে বলে, আজরাইল আমি আপনার একটা কথা বলতে চাই। কি কথা বলতে চান? আপনি কি আমারে দেখাবেন বৎকারের জান আপনি কোন সুরত নিয়ে বের করেন, বৎকারের সামনে আপনি কোন রূপ ধারণ করে যান, আপনি কি আমারে এই সুরতটা দেখাইবেন? আজরাইল ডাইকা কয়, নবী আমার এই চেহারা দেখে আপনি সহ্য করতে পারবেন না। আমি যেই সুরত নিয়ে মানুষের জান কবজ করি, বেনামাজির জান কবজ করি, এই সুরত যদি আমি আজরাইল করি আপনি সহ্য করতে পারবেন না, সহ্য করতে পারবেন না। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয়, ওগো আজরাইল তুমি আমার দেখাও, আমি ঠিক থাকতে পারবো, আমি সঠিকভাবে থাকতে পারবো, সমস্যা নাই। আজরাইল ডাক দিয়া কয়, ঠিক আছে আপনি অন্যদিকে তাকান। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যদিকে ঘুরে তাকালেন। আজরাইল তার সুরতটাকে পরিবর্তন করলেন, পরিবর্তন করে ইব্রাহিমকে ডাক দিয়ে কয়, গো আল্লাহর পয়গম্বর এবার আপনি আমার চেহারার দিকে তাকান। হযরত ইব্রাহিম আজরাইলের চক্ষুর দিকে তাকাইছে বাবা। চেহারার দিকে তাকানোর পর হযরত ইব্রাহিম অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে। পড়ার পর কিছুক্ষণ পর হযরত ইব্রাহিমের জ্ঞান আসছে। ডাক দিয়া কয়, নবী আমার আপনারা বললাম আপনি ঠিক থাকতে পারবেন না, আপনি আমার চেহারা নিয়ে আপনি চেহারা দেখার পরে সঠিকভাবে দাঁড়ায় থাকতে পারবেন না। নবী আমার আপনি বুঝি ভয় পেয়ে গেছেন? না না আমি ভয় পাই নাই। ওগো আজরাইল এবার তুমি আমাকে দেখাও, বৎকারটা দেখলাম, বেনামাজির জান কবজ করবা কেমনে আমি এটা দেখলাম। এবার তুমি আমারে দেখাও মুত্তাকি মুসলমানের জান তুমি কেমনে কবজ করবা আমারে দেখাও। এদিক বার তাক দিয়া কয়, নবী আমার আপনি অন্যদিকে ঘুরে তাকান। হযরত ইব্রাহিম অন্যদিকে ঘুরে তাকাইছে। তাকানোর পরে খেয়াল করে কিছুক্ষণ পরে ডাক দিয়ে কয়, নবী আমার এবার আপনি আমার দিকে তাকান। তাকানোর পর ইব্রাহিম নবী দেখে আজরাইলের চেহারা এত সুন্দর, ফুটফুটে সুন্দর, শরীর থেকে মেশক আম্বরের মতন ঘেরা আসছে, এরকমভাবে রাজপাতাদের সন্তানের মতো জান্নাতি পোশাক তার গায়ে পরা। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান এমন তো অবস্থায় আজরাইলকে দেখে খুশি হয়ে গেছে। হযরত ইব্রাহিম কিতাবের ভিতরে বর্ণনা এসেছে, ইব্রাহিম ডাক দিয়া কয়, আজরাইল বৎকারের জান এমন কবজ করবে। মুনাফিক যারা বেনামাজি, আল্লাহরে ভয় করে না, আল্লাহর দুশ্মনী করে, আল্লাহর সাথে নাফরমানি করে, এদের জান এত কষ্ট দিয়ে বের করবে। তাদের সামনে কেমন চেহারা নিয়ে দাঁড়াবে? তাদের চোখ থেকে আগুনের গোলা বের হবে, কান থেকে আগুনের গোলা বের হবে, চেহারার দিকে তাকানো যাবে না, শরীর থেকে পচা দুর্গন্ধ আসবে, পা থাকবে জমিনে আর মাথা থাকবে আসমানে। মক্কারেরা আজরাইলকে দেখা অজ্ঞান হয়ে যাবে, পায়খানা করে ফেলবে। ও আমার মুসলমান, ও যুবক ভাই, পদ্মার অন্তরের মারে আমার দিলের কান দিয়ে শোনো, মনে একটা প্রশ্ন করো, তুমি কি সহ্য করতে পারবা, বরদাস্ত করতে পারবা? আমি আপনি সহ্য করতে পারবো না। পারবো? জোরে কন। আপনারা বলতে পারেন হুজুর কোনো ব্যাপার না, হুজুর আমার বড় অস্ত্র আছে, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, গুলশানের একটা বিল্ডিং আমি আজরাইলের নামে লিখে দেব, আজরাইল আমারে রাইখা চলে যাবে। বলেন যাবে? মুসলমানের মতন আওয়াজ ধরে দিয়ে বলেন যাবে। যদি আজরাইলকে বলেন, ওহে আজরাইল ভাই, গুলশানে আমার 2টা বাড়ি আছে, যাও 2টাই আমি তোমার নামে সুন্দর করে দলিল করে দিলাম, আমারে রাইখা যাও। খোদার কসম দিয়ে বলতে পারি আজরাইল আপনাকে রাইখা যাবে? যাবে না। কারণ আজরাইল যার ঘরের দরজার সামনে একবার এসে দাঁড়িয়ে যায়, তার ঘরের দরজার সামনে থেকে তাকে না নিয়ে আর কখনোই ফেরত যায় না।
আপনি যত বড়ই ব্যারিস্টার হন না কেন, আপনি একজন এমপি, আপনি মন্ত্রী, আপনি ব্যারিস্টার, আপনি ডাক্তার, টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, প্রশাসনের অভাব নাই, মনে করছেন আমাকে রেখে চলে যাবে না। আপনি যত বড়ই ক্ষমতাবান লোক হন না কেন, যত বড়ই প্রশাসনের লোক হন না কেন, চার সাইড থেকে সর্বদাই যদি আপনাকে পাহারা দিয়ে রাখে, সেই পাহারার ভিতর থেকে আপনাকে নিয়ে খপ করে চলে যাবে, আপনার প্রহরীরা টের পাবে না। মুসলমানের জোর মতন আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? আমার যেদিন মরণ হবে, আমার যেদিন মরণ হবে, জানবে না কেহ, শূন্য হাতে যেতে হবে, ওই না কবরেতে, শূন্য হাতে যেতে হবে, ওই না কবরেতে। জোরে কোন ঠিক কিনা? যখন আমার মৃত্যু হবে কেউ জানবে না। এমনও মৃত্যু হয়, কলিজার টুকরা স্ত্রী পাশে শুয়ে থাকে, স্বামী চলে যায়, টেরও পায় না, সকালে ফজরের সময় ডাকে, ও অমুকের বাবা ওঠো না, আহা, স্বামী আর কথা বলে না। ঠিক কিনা? এমনও হয়ে যায় স্ত্রী মনে থাকে, স্বামী পাশে শুয়ে থাকে, বিবি একটু ওঠো, বিবি আর ওঠে না, হাত দিয়ে দেখে বিবির হাত পা ঠান্ডা হয়ে গেছে, একটা চিল্লানি দেয়, এই কই রে, আমার বিবি আর দুনিয়াতে নাই। এটাই তো দুনিয়া, এই জিন্দেগি, এই 60 বছরের হায়াতে এত অহংকার, এত নাফরমান, এত নামাজ কায়জা, দুনিয়াটা কিছুই না রে বাবা, দুনিয়া কিছুই না। মৃত্যু থেকে ভয় পেয়ে যদি আপনি পলায়ন করে যেখানেই যান না কেন, আজরাইল ওখানে যাবে, 100% যাবে। মৃত্যুর থেকে ভয় পেয়ে যদি, মৃত্যুর থেকে বাঁচবার জন্য যদি আপনি 4-5 তলা বিল্ডিং সুন্দর করে বানিয়ে সেই ঘরের ভিতরেও যদি আপনি থাকা শুরু করেন, সেখানে আজরাইল আপনার সামনে যায় দাঁড়াবে আপনার জান কবজ করার জন্য, আপনাকে ছাড় দিবে না। কথা বলেন ঠিক কি না? মৃত্যুকে ভয় পাইয়া যদি মাটি খনন করে যদি মাটির নিচে ঢুকে যান, খোদার কসম সেখানেও মৃত্যু আপনার কাছে পৌঁছবে। মৃত্যুকে ভয় পাইয়া যদি আপনি আকাশেও যদি উঠিয়ে যান, আকাশে আপনার কাছে মৃত্যু পৌঁছবে। মৃত্যুকে ভয় পাইয়া যদি কাছের ঘর বেড়ে যদি সেই কাছের ঘরে যদি আপনি থাকা শুরু করেন, সেখানেও মৃত্যু পৌঁছবে, এতে কোনো সন্দেহ। আপনাদেরকে একটা ঘটনা শোনাই, তাহলে বুঝে আসবে। দেখেন, মৃত্যু থেকে ভয় পাইয়া যেখানে যাই কোনো রক্ষা নাই, ছাড় নাই, কোনো সুযোগ নাই। এক মহিলা মালিক, তার বাচ্চা হবে। কি হবে? জোরে বলেন কি কি কষ্ট হয় আপনাদের? তাহলে আমার সাথে একটু আওয়াজ দিতে হবে। মহিলার কি হবে? বাচ্চা হবে, প্রসব বেদনা উঠেছে। তার একটা কৃতদাস গোলাম ছিল। এই কি ছিল? জোরে বলেন না। কৃতদাস গোলাম। গোলাম বোঝেন আপনারা? আগের যুগে গোলাম এগুলা চলতো, অর্থাৎ যে আমার বাড়িতে থাকবে, কাজ করবে, তাকে গোলাম বলা হয়। আমরা তো এখন বলি চাকর, বলেন না আপনারা? কামলা, এগুলোই তো বলেন আপনারা, ঠিক না? কিন্তু আগের জামানায় ছিল কি? গোলাম। মুসলমান ভাইরা আমার, দিলের কান দিয়া শুনবেন, মহিলার বাচ্চা হবে। কৃতদাস গোলামকে ডাক দিয়া কয়, গোলাম, আমার প্রসবের যন্ত্রণা উঠেছে, যাও যাও আমার জন্য একটু আগুন নিয়ে আসো। মুনিব, আপনি আগুন দিয়ে কি করবেন? যাও, দরকার। ও বন্ধু আমার, ওই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী যখন প্রসব বেদনা উঠেছিল, আগুনের জন্য আনবার যাওয়ার জন্য রাস্তায় বের হয়েছে। আগুন আনতে যায়া হযরত মুসা নবুয়ত পেয়েছে।
আলো দেখা যায়, আলো। মুসা ধরতে লয়, রব ডাক দিয়া কয় ইন্নী আনাল্লাহ। মুসা এটা আগুন নয়, এটা হলো আমি আল্লাহ। আল্লাহু আকবার জোরে কর। মুসলমান ভাইরা আমার, কৃতদাস গোলাম আগুন আনবার জন্য যাওয়ার জন্য ঘরের দরজা যখন খুলেছে, খোলার পর ঘরের দরজার সামনে পাগড়িওয়ালা জুব্বাওয়ালা একটা হুজুর দেখতে পায়। হুজুরকে ডাক দিয়া কয়, হুজুর আপনার বাড়ি কয়? আপনি ঘরের দরজার সামনে কি করেন রে হুজুর? কৃতদাস গোলামকে ডাইকা কয়, কৃতদাস গোলাম কই যাও কই যাও? কয় আগুন আনবার যায়, আগুন আনবার যায়। কিসের আগুন আনবা? কয় আমার মনিবের প্রসাবের যন্ত্রণা উঠেছে, আগুনের দরকার, আমার মনিবকে বাঁচাইতে হবে। ও কৃতদাস গোলাম তাই নাকি? কয় জি হুজুর তাই। তুমি জানো যাকে বাঁচানোর জন্য যাচ্ছ এই মনিব, তোমার মনিবের পেট থেকে একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করবে। এই মেয়েটা শুধু বড় হইবে, যখন মেয়েটা বড় হওয়ার পরে 100টা যুবকের চরিত্র নষ্ট করবে। কয়জনের? জোরে কোন কয়জনের? একজন মহিলা 100টা যুবকের চরিত্র নষ্ট করে পারে, কিন্তু একজন পুরুষ কখনো 100টা মহিলার চরিত্র নষ্ট করতে পারে না। কিন্তু দাস গোলামকে যখন এই কথা বললেন, তুমি জানো না এই মহিলাটা বড় হয়ে 100টা যুবকের সাথে খারাপ করবে, জিনা করবে, অবিচার করবে। তুমি এমন একটা খারাপ মহিলাকে জেনে শুনে বাঁচানোর জন্য যাচ্ছ। না 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 না, তুমি এটা যাও না। এরকমভাবে যুবকটা টেনশনে পড়ে গেল। হাই রে, পাগড়িওয়ালা জুব্বাওয়ালা এত সুন্দর চেহারাওয়ালা মিথ্যা কথা বলতে পারে না। হুজুর কখনো মিথ্যা কথা বলতে পারে না। আপনারা বলেন হুজুর কখনো মিথ্যা কথা বলতে পারে না। হুজুরের কথা বিশ্বাস করতে হবে। কৃতদাস গোলাম হুজুরের কথা বিশ্বাস করছে। হুজুর ডাক দিয়া কয়, ও কৃতদাস গোলাম, শুধু একটা পুরুষের চরিত্র নষ্ট করবে না। এই মহিলা যখন বড় হয়ে যাবে, এই মহিলার মৃত্যু হবে একটা মাকড়সার কারণে, ছোট একটা মাকড়সার কারণে এই মহিলার মৃত্যু হবে। এই মহিলাকে বাঁচাবার জন্য তুমি কিসের জন্য যাও? আগুনের জন্য যাও। না 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 না, এটা হতে পারে না। কৃতদাস গোলাম মনে মনে বলতেছে, না না না, আমি এই মহিলাকে বাঁচানোর জন্য আগুনের জন্য যাব না। এই কথা বইলা কৃতদাস গোলাম ওখান থেকে ফিরে যখন মনিবের ঘরে ঢুকবে, এমন তো অবস্থায় দেখতেছে বাচ্চা হয়ে গেছে। কান্নার আওয়াজ পাওয়া যায়, ছোট বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায়। যাওয়ার পরে কাছে যেয়ে দেখতেছে, হাই রে, হুজুর বলছিল মাইয়া হবে, সত্যি সত্যি মনিবের পেট থেকে মাইয়া সন্তান জন্মগ্রহণ করেছে। কিন্তু দাস গোলামের বড় রাগ হয়ে গেছে। হাই রে, হুজুর বলছে মেয়ে সন্তান হবে, মেয়ে তো ঠিকই হইল, তাইলে তো বড় হয়ে 100টা যুবকের চরিত্র নষ্ট করবে। সত্যি তো এটাও। না না না, এতে জীবিত রাখা যাবে না, বেঁচে রাখা যাবে না। মনে মনে রাগ কই না, ফল কাটার একটা ছুরি নিয়ে কৃতদাস গোলাম যখন মনিবের ঘরে গেছে, যাওয়ার পরে ছুরিটা হাতে লইয়া ছোট মাসুম বাচ্চা কেবল জন্মগ্রহণ করেছে, তার পেটের ভিতরে দিয়ে দিয়েছে। মা বাঁচাও বাঁচাও বলে কান্নার রোল পড়ে দিছে। আমার মেয়েকে মেরে ফেললো, তোমরা কে কোথায় আছো? আমার মেয়েকে বাঁচাও। ওই ছোট দুধের বাচ্চার পেট থেকে নারী বুলিগুলা বের হয়ে যায়। এদিকে গোলাম টেনশনে পড়ে গেল। হাই রে, আমি এই ছোট বাচ্চাটারে যে মারলাম, এখন যদি গ্রামের মহল্লার মানুষেরা আমাকে প্রশ্ন করে কেন আমি এই মহিলাকে মারলাম, আমি কি জবাবটা দেব? আমি যদি বলি মহিলা বড় হয়ে 100টা যুবকের চরিত্র নষ্ট করবে, এটা বললে কেউ বিশ্বাস করবে না, কেউ এটা মানবে না, কারণ বাচ্চা ছোট, আমার সাক্ষীও নাই। দেখি বাইরে যায় দেখি আমার সাক্ষীটা আল্লাহর বান্দা আসেনি। ঘরের দরজা খুলে দেখে আল্লাহর বান্দা পাগড়িওয়ালা জুব্বাওয়ালা যুবক হুজুর আর ঘরের দরজার সামনে না। বলেন তো গোলাম টেনশনে পড়ছে কি পড়ে নাই? এই মুসলমান আওয়াজ দিয়ে বলেন, ছোট না বড় মুসিবত? বড় না ছোট? বিশাল মুসিবত।
হাইরে এবার আমি যামু কই? পুলিশ যদি আমারে ধরে নির্দ্বিধায় আমারে তো ফাঁসির কাস্টে ঝুলাইয়া দেবে, কারণ আমার তো সাক্ষী নাই। তারপরে ছোট বাচ্চা, এই কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, কৃতদাস গোলাম সেখান থেকে পলায়ন করে দূর জায়গায় চলে গেছে। এদিকে মুনিপ মা ছোট বাচ্চার পেটের নারী বুড়িগুলা তুইলা পেটে দিয়ে সেলাই করে দিয়ে দিছে। তাফসিরের কিতাব থেকে ঘটনাটা নেওয়া রে বাবা, তাফসিরের কিতাবের ভিতরে বর্ণনা করা রয়েছে বাবা। বন্ধু, কৃতদাস গোলাম দূর দেশে চলে যায়, গোলামের আর কোনো খোঁজ খবর কিছুই নাই। অন্য জায়গায় যায় কামাই কাজে কইরা অনেক বড় লোক হওয়ার পরে সুন্দর দেখে বাড়ি বানাইয়া ওই কৃতদাস গোলাম সুন্দর করে মাইকে ডাক দিয়া কয়, ও আমার পানের মা, আমার অনেক টাকা রয়েছে, অনেক পয়সার মালিক আমি হয়ে গেছি, আমি সুন্দর দেখে বাড়িও করেছি, আমার রাজপ্রাসাদের সাথে যেন মেয়ে মানায় এমন সুন্দর একটা রূপসী একটা মেয়ে আমার জন্য তালাশ করো, আমি বিয়া করব, আমার জন্য তাড়াতাড়ি করে একটা বিয়ার ব্যবস্থা করো। এদিকে মা বাবা সন্তানের জন্য তালাশ করে 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 সুন্দরী রমণী, অসুন্দর অপূর্ব সুন্দর একটা মেয়েকে তালাশ করছে, বিয়ে করাবে। সন্তানকে খবর দেয়, বাড়িতে আসো, তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, অমুক তারিখে তোমার বিয়া। যুবক বাড়িতে আইসা বিয়া করবে। বিয়া করার পর ওই মহিলা তার স্ত্রীকে নিয়ে যুবক যখন বাসর ঘরে যায়, বাসর ঘরে যাওয়ার পর স্বামী স্ত্রীর মধুর আলাপ হওয়ার পরে হঠাৎ করে স্বামী খেয়াল করে দেখতে পায় তার স্ত্রীর পেটের ভিতরে একটা সেলাইয়ের দাগ দেখা যায়। লোকটি যুবক ডাক দিয়ে কয়, বিবি রে, এই যে পেটের ভিতরে কিসের দাগ দেখা যায়? বিবি আমার, এই পেটে তোমার কিসের সেলাইয়ের দাগ দেখা যায়? ছোটবেলায় কি তোমার অপারেশন হয়েছিল? হয় না। তুমি কি অসুস্থ ছিলা? না। তোমার এখানে কিসের দাগ দেখা যায়? বলো বলো বলো, তাড়াতাড়ি করে আমারে বলো। স্বামী স্ত্রী ডাক দিয়ে কয়, ও পানের স্বামী আমার, এটা আমি আপনারে পরে বলবো, সময় করে বলবো, অন্য সময় বলবো। কয় না না, এখন না বললে হবে না, এখনই তোমাকে বলতে হবে, তাড়াতাড়ি করে বলো, তুমি যদি না বলো আমি তোমারে ছাড়বো না। বিবি ডাক দেয়া কয়, পানের স্বামী আমার, তাইলে শোনেন আমার ঘটনা। আমার মায়ের একটা কৃতদাস গোলাম ছিল, ওই গোলামকে আমার মা বলছিল তুমি আগুন নিয়ে আসো। আমার ওই মায়ের গোলামটা আগুন আনবার জন্য যাওয়ার পথে কেন হুজুর একটা বলছিল আমার মায়ের পেট থেকে নাকি আমি মেয়ে সন্তান জন্মগ্রহণ করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সত্যি হয়েছে। ওই হুজুর বলেছিল আমি বড় হয়ে 100টা যুবকের চরিত্র নষ্ট করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাও সত্যি হয়েছে। আমি আপনার ঘরে আসার আগে 100টা যুবকের চরিত্র নষ্ট করেছি। আসামি আমার শুধু এমনটা নয়, আমার একটা ছোট মাকড়সার কারণে মৃত্যু হবে। হুজুর বলেছিল আমার বুঝি একটা মাকড়সার কারণে মৃত্যু হবে। অপানের স্বামী আমার, এই কথা শুই না আমার মায়ের কৃতদাস গোলাম রাগ কইরা হাতে একটা ছুরি নিয়ে আমার পেটে দিয়ে দেয়। দেওয়ার পরে আমার পেট থেকে নারী বুড়িগুলা বের হয়ে যায়। বাড়ানোর পর আমার মা নারী বুড়িগুলা ভিতরে দিয়ে সেলাই করে দিয়েছে, এটা সেই সেলাইয়ের দাগ দেখা যায়। স্বামী মুসকে মুসকে হাইসা বলে, বিবি রে, আমি তোমার ঘটনা শুনলাম, এবার তুমি আমার ঘটনা শোনো। কি 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 আপনার ঘটনা? তাড়াতাড়ি কইরা আপনি আপনার ঘটনাটা আমার শোনান। স্বামী ডাক দিয়ে কয়, বিবি রে, ওই যে তোমার ছোটবেলায় তোমার মায়ের কৃতদাস গোলাম যে কে ছিল তুমি কি জানো? কয় না না, আমি জানি না, তার কোনো চিহ্ন নাই, তার কোনো খোঁজ নাই, কোথায় চলে গেছে তাকে তো আর দেখা যায় না। আপানের বিবি আমার, ওই তোমার মায়ের কৃতদাস গোলাম আর কেউ নয়, তোমার মায়ের কৃতদাস গোলাম হলাম আমি, তোমার স্বামী। বুঝতে পারলেন?
মুসলমান ভাইরা আমার, অজের শেষ পয়েন্টে এসে গেছি, লম্বা আলোচনা আর নয়। কৃতদাস গোলাম এই কথা বলার পরে মেয়েটা ডাক দিয়া কয়, পানের স্বামী আমার, আপনার তো ধন সম্পদের অভাব নাই, টাকার অভাব নাই, আমার বুঝি একটা মাকড়সার কারণে বুঝি মৃত্যু হবে? না না না, এটা হতে পারে না। আপনি আমার জন্য সুন্দর করে একটা ঘর নির্মাণ করবেন, যেই ঘরের ভিতরে কোনো পিপিলিকা যাইতে পারবে না, কিছুই যাইতে পারবে না, শুধু আমি থাকবো আর আপনি থাকবেন, দুনিয়ার কোনো মাখলুক যাইতে পারবে না। এমন একটা ঘর আপনি আমার জন্য নির্মাণ করবেন। স্বামীর টাকার অভাব নাই, স্বামী স্ত্রীর জন্য সুন্দর করে একটা কাছের ঘর নির্মাণ করে দেয় রে বাবা। স্বামী স্ত্রী সেখানে থাকে, থাকা দেওয়া সব শুরু করে দিছে। হঠাৎ করে ওই যে কাছের ঘরের ভিতরে কাছের সাথে একটা মাকড়সা দেখা যায়। স্বামী ডাক দিয়া কয়, বিবি আমার, ওই যে দেখো ঘরের ভিতরে কাছের সাথে একটা মাকড়সা লেগে আছে। বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, না 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 না, আপনি টেনশন করিয়েন না, এই ছোট একটা মাকড়সার কারণে আমার মৃত্যু হবে না, না না না, আপনি ভয় পায়েন না। এই কথা বিবি বইলা হাতে একটা লাঠি লইয়া মাকড়সার জালেতে বাড়ি মারছে। মাকড়সার জালটা নিচে পইরা গেছে। রাতের মাকড়সার জালের উপরে আল্লাহর বান্দি মহিলা লাঠির গোড়ালি দিয়া এমনভাবে পিষে দিছে, মাকড়সাটা মরে গেছে। স্বামীকে ডাক দিয়া কয়, স্বামী আমার, আপনি কিসের টেনশন করলেন? ছোট একটা মাকড়সার কারণে আমার মৃত্যু হবে, এটা কেমনে সম্ভব? হতে পারে না। ও বন্ধু মুসলমান, ও পর্দার অন্তরের মা, দিলের কান দিয়ে বয়ান শোনো রে মা, দুনিয়াটা কিছুই না। কোথায় মৃত্যু হবে আমার আপনার কিন্তু জানা নাই, কি ধারা মৃত্যু হবে এটাও জানা নাই। হঠাৎ করে স্বামী স্ত্রী আবারও দুইজন সংসার করতেছে তো করতেছে, হঠাৎ কইরা আবারও ওই কাছের ঘরের ভিতরে আর একটা মাকড়সা দেখা যায়। আহা বাবা, এই মাকড়সা ওই মাকড়সা সেই মাকড়সা নয়, এটা আজরাইল মাকড়সা আইসা পড়ছে রে বাবা। স্বামী ডাক দিয়া কই, বিবি আমার, ওই যে দেখো দেখো মাকড়সা দেখা যায়। আগের মতোই একটা লাঠি নইয়া মাকড়সার জালিতে বাড়ি মারছে। বাড়ি মারার পর মাকড়সাটা জমিনে ফুইরে গেছে। পড়ার পরে আগের মতো লাঠির গোড়ালি দিয়া মাকড়সার উপরে একটা এরকম ভাবে পিছন দিয়েছে, মাকড়সাটা মরে গেছে। মনে বড় রাগ, হাই রে, স্বামী আমারে বলে মাকড়সার কারণে বুঝি আমার মৃত্যু হবে, এটা কেমনে বললো? না 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 না, হতে পারে না। মনে বড় রাগ কইরা কিতাবের ভিতরে আসছে, মহিলা মনে বড় রাগ করছে, এই মাকড়সাকে মজা দেখাবো, এই মাকড়সার কারণে আমার মৃত্যু হবে। আমার স্বামী বলছে, না 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 না, এটা হতে পারে না। মহিলাটা তার পায়ের গোড়ালি দিয়া মাকড়সার উপরে একটা পিছন দিয়েছে রে বাবা। কিতাবের ভিতরে আসছে, মাকড়সার ভিতর থেকে বিষাক্ত একটা কাঁড়া মহিলার পায়ের গোড়ালি দিয়া পায়ের ভিতরে প্রবেশ করেছে। এমন ভাবে প্রবেশ করেছে, পায়ের ভিতরে হঠাৎ করে ছটবট ব্যথা শুরু হয়ে গেছে। এমন ব্যথা, তীব্র ব্যথা, সহ্য করার মতন ব্যথা নয়। আল্লাহর বান্দি ছটবট করতে করতে কাছের ঘরের ভিতরে মৃত্যুবরণ করেছে। ও বন্ধু আমার, ও আমার মুসলমান যুবক, ও আমার বৃদ্ধ বাবারা, ও আমার পদ্মার অন্তরের মারা, এই ঘটনা শুধু আপনাদেরকে বোঝানোর জন্য টানছি বাবা। দেখেন, মৃত্যুকে ভয় পাইয়া যদি ওই আসমানে যদি আপনি উঠে যান, কাছের ঘরেতে যদি আপনি উঠে যান, মাটি খনন করে যদি মাটির নিচে যান, সেখানে আজরাইল যাবে। এই জন্য কোথায় আমার মৃত্যু হবে জানেন কে? জোরে কোন, কোথায় আমার মৃত্যু হবে জানেন কে? কোথায় গিয়ে কিসের দ্বারা আমার মৃত্যু হবে জানেন কে? জোরে কোন, জানেন কে? সব আল্লাহ জানে। কত যুবককে দেখলাম মোটর সাইকেল নিয়া বাড়ির থেকে যুবক চালাইয়া 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 বাজারের দিকে রওনা করল। প্রথমত রাস্তার মধ্যে আল্লাহর বান্দা যুবক ট্রাকের সাথে সংঘর্ষণ হয়ে মৃত্যুবরণ করল। এমন ঘটনা আপনারা দেখছেন কি দেখেন নাই? ও বন্ধু আমার, কত মানুষকে দেখলাম বাড়ি থেকে সুন্দর কইরা
বাজারের উদ্দেশ্য বের হয়েছে। বাজারে যাওয়ার পথে রাস্তার ভিতরে একটা টাক এসে তাকে মাইরে দিছে, এমন ভাবে লাগাই দিছে তিনি সেখানেই মারা গেছে। এই জন্য মৃত্যু আমার আপনার কোথায় হবে আমাদের এটা অজানা। মৃত্যু আমার কিসের দ্বারা হবে এটাও আমার অজানা। এই জন্য ভাইরা আমার মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করতে হবে রে বাবা। মৃত্যুর তৈয়ার প্রস্তুতি আমাকে গ্রহণ করতে হবে। কারণ যখন আমার নিকটে আজরাইল আইসা যাবে যেন আমাকে প্রস্তুতি পায় না রে, তৈয়ার আছে। যখন আজরাইল আমার সামনে এসে দাঁড়িয়ে যাবে আমি যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন আল্লাহর সাথে মহাব্বত বুঝি আপনাদের। থামেন থামেন, আমার মনে হইতেছে আমি গোরস্থানে ওয়াজ করতেছি। এটা কি গোরস্থানে ওয়াজ করতেছি? আল্লাহর নাম জবানে জপতে কোনো সমস্যা আছে? সামনে তো নির্বাচন, এক কাপ চার জন্য তো গলা খুব ফাটাইবেন, কিন্তু আল্লাহর নাম জবান থেকে আপনার উচ্চারণ হয় না। এই জবান দিয়েছেন কে? জোরে গণ। এই মুসলমান আওয়াজ দিয়ে বলেন জবান দিয়েছেন কে? এই জবান এক সেকেন্ডে বন্ধ করতে পারেন কে? যারা মুখ খোলেন নাই মনে করমু, কি মনে হল জানেন? কইলাম না, আবার আমি বলবো এই জবান দিয়েছেন কে? হ্যাঁ মুরব্বীরা, আপনাদের জবান খুলতে কষ্ট হয়? আপনাদের আল্লাহর ব্যাপারে কথা বলতে কষ্ট হয়? জবান দিয়েছেন কে? লা, সবাই সুন্দর করে বলবেন, হ্যাঁ সুন্দর করে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা। সুর দেন না, আমরা তো সুর নাই, গলা পারে না আমাদেরকে। বাবারে প্রতিদিন চলছে বেশি, দেখতেছেন মানুষ ছোট, প্রতিদিন প্রোগ্রাম, শুধু আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ কন। আবার আবার লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। খারাপ লাগে? হ্যাঁ জোরে বলেন খারাপ লাগে? এ মাইক, এ নজরুল ভাই, আপনার মাইক তো বড় ভালা, কানে লাগে? কই কানে লাগে? আল্লাহু আকবার। এই জান্নাতের বাগানে এসে কোরআনের কথা শুনতে এসে সামান্য মাইককে আপনারা ডিস্টার্ব মনে করেন? হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, আমিন কোন। আরো জোরে কোন আমিন। আপনাদের কি খারাপ লাগছে? বক্তা নিয়ে আসবো? হ্যাঁ, রব্বানী সাহেবকে নিয়ে আসবো? আমি আবার দেখবো, আমি জোরে তাকবীর দিব, আপনারা জোরে নারায়ে তাকবীর। হয় নাই, হয় নাই, মুসলমানের মতন আওয়াজ দিতে হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নাস্তিকতা নিপাক যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাক যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কুটি পানে একই আওয়াজ, খোদার জড়ি সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, ঠিক কিনা? মুসলমানরা থাকে নাই? ও নাস্তিকতা নিপাক যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাক যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি পানে একই আওয়াজ, খোদার জড়ি সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা হয়ে জেগেছে আজ। যার কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো, সবাই মিলে একই সাথে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। চাচা রাগ করছেন?
গোসা হচ্ছেন, তাইলে আপনার মুখ কেন খোলে না গোসা? মুখ খুলবে? নারায়ে তাকবীর। যারা যাদের মুখ বন্ধ তারা শয়তানের খালাতো ভাই। নারায়ে তাকবীর। আরো জোরে, আরো জোরে। গরম গরম শীত পারেন আপনাদের? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নাস্তিকতা নিপাক যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি পানে একই আওয়াজ, কোটি পানে কি আওয়াজ? মুসলমানদের বিজয় হবে তো ইনশাআল্লাহ? আয় জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আমিন কন, আরো কন আমিন। মুসলমান ভাইরা আমার, দিলের কান দিয়ে শুনবেন, লম্বা টাইম নয়। আমাদের ভিতরে কার যেন জনম দুঃখিনী মা নাই, কার যেন বাবা নাই। আরে ওই মা বাবা আজ আমাকে একা রেখে চলে গেছে ওই কবরে। ও বন্ধু আমার, এই দুনিয়াতে যাদের মাধ্যমে আল্লাহ পাক আপনাকে আমাকে বানিয়েছে, মা বাবার মাধ্যমে দুনিয়াতে পাঠিয়েছে, কথা কোন ঠিক কিনা? ওই মা 10 মাস 10 দিন আপনি সন্তানকে পেটে ধারণ করেছে রে বাবা। আপনাকে পেটে নিয়ে আপনার মা কত কষ্ট করেছে। আজব, আজ তোমার কোটি টাকা অভাব নাই, টাকার কোনো অভাব নাই, কিন্তু ওই মাকে খাওয়াইতে পারো না। সব টাকা একদিন কিন্তু দুনিয়াতে রাইখা যাইতে হবে। দুনিয়াটা কিছুই না বাবা, দুনিয়াটা কিছুই না। এই দুনিয়াতে চিরজীবন আমরা থাকতে পারবো না। যতই বড় কোটিপতি হন না কেন, ক্ষমতাবান হন না কেন, কে দুনিয়াতে থাকতে পারবেন না। আপনার অনেক বিল্ডিং রয়েছে, আপনি দুনিয়াতে থাকতে পারবেন না। লাখ টাকা রয়েছে, দুনিয়াতে থাকতে পারবেন না। সব কিছু রাইখা কবরে যাইতে হবে। কিন্তু ওই কবরের ভিতরে যদি আপনি মাল সামানা নিয়ে নিজের যদি না নিয়ে যান, মাল সামানা বলতে কি? টাকা, জোরে কোন, বাড়ি, গাড়ি। মাল সামানা বলতে কি? কবরের পুঁজি। পুঁজি কি? নেকি, আমল, নামাজ, দান, সদকা। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, ওই কবরের পুঁজি নিয়ে আপনাকে কবরে যাইতে হবে। দুনিয়াতে আল্লাহর রাস্তায় বেশি করে দান করে সে কবরে যাইতে হবে। আমল করে, নামাজ পড়ে, আল্লাহর কালামুল্লাহ পড়ে আমল নিয়ে কবরে যাইতে হবে। বন্ধু আমার, এই জীবনে এই দুনিয়াতে কেউ চিরজীবন বেঁচে থাকবেন না। টাকা পড়ে থাকবে, সম্পদ পড়ে থাকবে, ক্ষমতা পড়ে থাকবে, সব কিছু পড়ে থাকবে। শূন্য হাতে আপনাকে কবর পুড়ে যাইতে হবে রে মুসলমান। ও বন্ধু আমার, এই দুনিয়াটা কিছুই না। আল্লাহ বলেন মুসলমান হও, ইমানদার হও। ইমানদার না হয়ে কিন্তু কবরে আইসো না, মুসলমান না হয়ে কিন্তু কবরে আইসো না। ও বন্ধু আমার, ওই আজরাইল আমার শরীরের সামনে কখনো এসে দাঁড়িয়ে যাবে, আমি আপনি কেউ বলতে পারবো না রে বাবা। আপনি এখন বেনামাজি, এশার নামাজ না পড়ে আপনি ঘুমাইয়া গেছেন। এই যে ঘুমাই গেলেন, ঘুমের ঘরে যদি আপনার সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি সামনে এসে যায়, কি জবাব দেবেন? কি কথা বলবেন? আজরাইল ভাই, আপনি আমারে রাইখা যান, পরে আমারে নিয়ে যায়। আজরাইল আপনার কোনো কথা শুনবে না। দুনিয়ার পুলিশের হাতে যদি আপনি গ্রেফতার হয়ে যান, দুনিয়ার প্রশাসনের হাতে যদি আপনি গ্রেফতার হয়ে যান, 1 ঘন্টা হোক 2 ঘন্টা হোক, পরে আপনাকে ছেড়ে আনা অনেক সময় সম্ভব হয় টাকার মাধ্যমে। জোরে আওয়াজ দেবেন ঠিক কিনা? ক্ষমতার মাধ্যমে পুলিশের হাত থেকে আপনাকে ছেড়ে আনা যায়, রেহাই করে আনা যায়। কিন্তু বাবা, আজরাইল যদি আপনাকে গ্রেফতার করে ফেলে, ও আজরাইলের হাত থেকে পৃথিবীর কোনো ক্ষমতাবান মানুষ আপনারে ফিরে আনতে পারবে না। নিয়ে চলে যাবে রে বাবা, নিয়ে চলে যাবে। কোন দুনিয়াটা নিয়ে তুমি এত ভরাই করো? কোন দুনিয়াটা নিয়ে তুমি এত তাকাব্বুরি করো? কোন দুনিয়াটা নিয়ে তুমি এত ক্ষমতাবানগিরি করো? না না না, এই দুনিয়াটা কিছুই না রে বাবা। আমার বাবা এসেছিল, আজকে বাবা নাই।
আমার মা এসেছিল, আজকে আমার মা নেই। কত সন্তান ঘরের দরজার সামনে যায় মা 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 বলে ডাকতে পারেন, কারণ মা নাই। আবার অনেক মানুষ বাবার ঘরের দরজার সামনে যায় বাবা বাবা বলে ডাকতে পারেন। এ বন্ধু মুসলমান, ওই মা বাবা যেদিন বেঁচে ছিল আপনি কদর করতে পারেন নাই, সম্মান করতে পারেন নাই, মহব্বত করতে পারেন নাই। আমাদের মনে হয় যাদের মা বাবা নাই তাদের হজ করার সুযোগ নাই। বাইতুল্লাহ না গেলে হজ হবে না। কোথায় না গেলে? জোরে আওয়াজ দিয়ে বলেন কোথায়? বাইতুল্লাহ না গেলে আপনার হজ হবে না। কিন্তু যাদের বাবা মা আজও দুনিয়াতে বেঁচে আছে, আল্লাহর নবী বলে যদি কোনো সন্তান বাবার চেহারার দিকে মায়ের চেহারার দিকে মহব্বতের নজরে, ভালোবাসার নজরে, আত্মার নজরে প্রিয় হয়ে যদি ওই মা বাবার চেহারার দিকে যদি তাকায়, ওই সন্তানের আমলনামায় কবুল হজের সওয়াব দেওয়া হয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই বাবা আমাদের যাদের নাই, মক্কা মদিনায় না যায় হজ করা ছাড়া উপায় আছে? জোরে কোন। আর যাদের বাবা মা বেঁচে আছে আমাদের কপাল ভালা ভালা ভালা। মন চাইলে নজর দিবেন, মন চাইলে মায়ের চেহারায় তাকাইবেন। আল্লাহ আমাদের আব্বা আম্মাকে যাদের বেঁচে আছে নেক হায়াত দান করুক, আমিন কন। আর যারা মৃত্যুবরণ করেছে আমাদের যাদের আব্বা আম্মা, আল্লাহ তাআলা তাদের কবরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, এই দুনিয়াটা সব রেখে যাইতে হবে। আপনাদের কি এটা বিশ্বাস হয়? কাদের কাদের হয় না হাত তোলেন। হুজুর আমার মনে বড় বিশ্বাস আছে এই দুনিয়া থেকে আমি চিরবিদায় হব না। একজন মানুষ হাত তুলে দেখেন, কেউ হাত তুলে দেখাইতে পারবেন না হুজুর আমি এই দুনিয়াতে চিরজীবন থাকবো। না না না, দুনিয়াতে যা কিছু আছে সব আপনাকে রেখে যাইতে হবে। আল্লাহর নবীর আল্লাহর একজন বান্দা জামানার বড় বাদশা সন্তানদেরকে ডাক দিয়া কয়, ও সন্তানেরা, আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে তোমরা আমার লাশটা কাফনের ভিতর থাইকা আমার মসজিদের খাটের উপরে আমার যখন শুয়াইবা, শোয়ানোর পরে কাফনের ভিতর থেকে আমার দুইটা হাত বের করে দিবা। সন্তানরা ডেকে বলে, বাবা গো কেন আপনার হাত দুইটা বের করে দেব? মানুষে কি বলবে? কয় না বের করে দিবা। বের করে দেওয়ার পর আমার লাশটা তোমরা মহল্লায় নিয়ে যাইবা। যাওয়ার পর আমার গ্রাম ধরে 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 আমার লাশটা ঘুরাইবা। সন্তানেরা কে বলে, ও বাবা গো কেন এমন করবো? বাবা বাদশা ডাক দিয়া কই, ও সন্তানেরা এই জন্য এমন কাজ করবা আমার গ্রামের লোকেরা সবাই যেন বলে, হাইরে বাদশার তো কোনো কিছুর অভাব ছিল না, টাকারও অভাব ছিল না, ক্ষমতারও অভাব ছিল না, বাড়িরও অভাব ছিল না, জমিরও অভাব ছিল না, সব কিছু সুন্দর ছিল। আজকে বাদশা খালি হাতে বিদায় নিয়ে কবরে চলে যাচ্ছে, আমাকে দেখে আমার মহল্লার মানুষেরা শিক্ষা করবে। তাইলে বলেন আমরা কিছু নিয়ে যাইতে পারবো? সব কিছু আমাকে রাইখা যাইতে হবে। আপনার দাদা সব কিছু রেখে কিন্তু চলে গেছে, সেটা ভক্ষণ করেছে আপনার বাবা। আপনার বাবা কিন্তু সব রেখে চলে গেছে, সেটার মালিক বর্তমান আপনি। আপনি যেদিন চলে যাবেন আপনার সন্তান সেদিন সেই সমস্ত জিনিসের মালিক হবে। এইভাবে সব একে 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 সব শেষ হয়ে কিয়ামত হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে।
এই জন্য বাপজির আমার সব কিছু দুনিয়াতে ফেলে কবরপুরের যাত্রী হতে হবে। যেই কবরস্থানের মাহফিল, এখানে কত মাইয়িত বছরের পর বছর এই কবরের ভিতরে শুয়ে আছে। আমার আব্বা কবরের ভিতরে শুয়ে আছে, আমার মা এই কবরের ভিতরে শুয়ে আছে, আমার দাদা এই কবরে শুয়ে আছে, আমার দাদি কবরে শুয়ে আছে, আমার শ্বশুর কবরে শুয়ে আছে, আমার শাশুড়ি এই কবরে শুয়ে আছে, কত মানুষ এই কবরে শুয়ে আছে। বাপ, এই কবরে একদিন আপনাকেও যাইতে হবে, আমাকেও যাইতে হবে, সব কিছু রেখে যাইতে হবে। অতএব এই দুনিয়াতে পুঁজি করে, আমল করে, সদকা করে, দান করে, আল্লাহর রাস্তায় ব্যয় করে, মাল সামানে নিয়ে কবরপুরের যাত্রী হন, আল্লাহর জান্নাতে আপনি পৌঁছতে পারেন।